অঙ্কনের কাছে আমি সবার কাছে গেছি, এখনো পর্যন্ত বিজেপি মুখপাত্র অঙ্কনের কাছে আসার সুযোগ পাইনি। আপনি তিনজনের বক্তব্যই শুনলেন, আপনার দলের রাজ্য সভাপতি কি বলেছে শুনলেন, তারপরে আইএসএফ যারা এখনো পর্যন্ত মানে গত বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরে লড়েছিল, এখনো পর্যন্ত বাম বা কংগ্রেসের সঙ্গে ঘেঁষেই রয়েছে, এবং শোভনদেব চট্টোপাধ্যায় এই রাজ্যের যিনি মন্ত্রী এবং অত্যন্ত বর্ষিয়ান তৃণমূল নেতা, সবার বক্তব্য শুনলেন। শোভনবাবু কি বলছেন? তিনি বলছেন এই যে ভাষায় আব্দুর রহিম বক্সী আক্রমণ করেছেন দালাল, এটা সাহিত্যের ভাষা, এরকম পরস্পরের মধ্যে হতেই থাকে। পশ্চিমবঙ্গে আমি একটু আগেও বলছিলাম, জোট রাজনীতি আমরা বহু বছর ধরে, বহু দশক ধরে দেখেছি। এই ধরনের ভাষা, যেটাকে উনি বলছেন সাহিত্যের ভাষা, এবং এটা অত্যন্ত স্বাভাবিক। আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে এই যে জোট, বিজেপি বিরোধী এই যে একটা জোট তৈরি হয়েছে, এই জোটের আপনি একটা অদ্ভুত বৈচিত্র্য, ভৌগোলিক মানচিত্র বদলাবে, এদের চরিত্র বদলাবে। বাংলায় এরা চুলোচুলি করবে, দিল্লিতে গিয়ে এরা কোলাকুলি করবে। বাংলায় এরা বলবে চোর ধরো জেল ভরো, দিল্লিতে গিয়ে বলবে চোর ধরো জোট গড়ো। এদের মধ্যে কোনো নীতি, আদর্শ, নৈতিকতা কিচ্ছু নেই। একটু আগে আজিজুল স্যার বলছিলেন একটি কথা, যে আমাদের একটাই লক্ষ্য, আমরা মোদী সরকারকে সরিয়ে দেব। এই এক লক্ষ্য নিয়ে তো একদম 2004 মনে আছে স্যার, একই কথায় বাম আর কংগ্রেস একসাথে এসেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী সরকারকে ছেড়ে দেব। সেই তারপরে এক সেকেন্ড স্যার, আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি, সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে 2004-এ বলেছিলেন যে বামেরা বলেছিল কংগ্রেসের সাথে আমরা ঐক্যবদ্ধ, অটল বিহারী বাজপেয়ী সরকারকে ফেলে দেব। 2008-এ এসে অনাস্থা প্রস্তাবে দাঁড়িয়ে সেই বাম সাংসদ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত গুরুদাস দাশগুপ্ত বলেছিলেন ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাসের সব থেকে অপদার্থ সরকার হচ্ছে ইউপিএ 1 সরকার, আর সব থেকে অকর্মণ্য প্রধানমন্ত্রী হচ্ছে মনমোহন সিং। আপনাদের কোন নৈতিকতা? আবার এই খিচুড়ি সরকার তৈরি করতে চাইছেন দেশটাকে বিক্রি করার জন্য। দেশটাকে যেভাবে 2004 থেকে 2008 প্রধানমন্ত্রী ব্যস্ত থাকতেন জোট সঙ্গীদের সামলানোর জন্য, কারণ দেশটা গণতন্ত্র থেকে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে, পাটনায় ব্লাস্ট, কারণ দেশটা মোদী সরকারের নেতৃত্বে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। এই ফ্যাসিবাদ শুনে শুনে এই পশ্চিমবঙ্গে আপনি তৃণমূলের পায়ে পড়ছেন। আপনার নেতা সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী এই বাংলায় আজকে তৃণমূলের মধ্যে হচ্ছে, আপনারা ফ্যাসিবাদ বলছেন। ও দাদা, 77 জন এমএলএ নিয়ে কি করছেন আপনি বলুন? 77 জন এমএলএ নিয়ে কি করছেন এই বাংলায়? 18 জন এমপি আপনার কি করেছেন এই বাংলার জন্য? আপনি বলুন তো, 18 জন এমপি কি করেছেন বাংলার মানুষের জন্য? যাই করেছে আপনাদের মতো, প্রথমে হাত ধরলাম, তারপর আবার হাত ছাড়লাম। ও দাদা, আচ্ছা আচ্ছা, না না, 18 জন এমপি, 18 জন এমপি স্যার, আপনি তো অধ্যাপক, আমি বলছি এক সেকেন্ড, একটা প্রশ্ন বলো তাড়াতাড়ি, 10 সেকেন্ডে বলছি। আপনি ফ্যাসিস করছেন তো, তা এই যে কেরলে আপনাদের জোট সঙ্গী বলেছে যে হিন্দুদের মন্দিরের সামনে ঝোলানো হবে, পোড়ানো হবে, মারা হবে, আপনাদের এই যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, তুমি বলো না ফ্যাসিস্টের, তো এটা কি ফ্যাসিবাদ? বের করেছেন, আজকে বের করেছেন কি সেই জোটকে? আপনার নেতা সিপিআইএম নেতা ডি রাজা বলছে সনাতন ধর্ম, তার মানে তোমরা স্বীকার করছো তোমরা ফ্যাসিস্ট, আমরা মুছে দেব। ফ্যাসিস্ট কথাটা স্বীকার করছো, এটাই তো হ্যাঁ, এটাই পরাজয়। আমি আসবো।